বিপিএল শুরুর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড কর্তারা জোর গলাতেই বলেছিলেন এবারে বিপিএল হবে সবচেয়ে ভিন্ন। বাস্তবেও হয়েছে ঠিক তাই। মাঠের ভেতরে কোনো পরিবর্তন আনতে না পারলেও মাঠের বাইরে বিপিএল আলোচনা সমালোচনায় ছাড়িয়ে গেছে আগের সব আসরকে, সেটি দেশে তো বটেই, আন্তর্জাতিকভাবেও। শুরুটা হয় টিকিট অব্যবস্থাপনা দিয়ে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই জেগে ওঠে ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে গড়িমসির ইস্যু। আর সেটি নিয়ে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি যে গড়িমসি চালিয়ে যাচ্ছে, সেই রোগ সারাতে এখন বিসিবিকে পোড়াতে হবে অনেক কাঠখড়। দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক রীতিমতো 12টা বাজিয়ে দিয়েছেন বিপিএলের। দেশের দেশি বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন। লিগ পর্বের শেষ দিকে দলটির বিদেশি ক্রিকেটাররা একটি ম্যাচও বর্জন করেছেন। বিপিএলের ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়ে শুধু দেশিদের নিয়ে রংপুরের বিপক্ষে একাদশ সাজাতে হয়েছে রাজশাহীকে। বিপিএলের মান এমনিতেই ছিল নিম্ন স্তরে, সেটি এবারের আসরের মধ্য দিয়ে একেবারে ধ্বংসের কাতারে নিয়ে গিয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক মোহাম্মদ শফিকুর রহমান। বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের পরও দলটির পারিশ্রমিক এবং আনুষঙ্গিক খরচ নিয়ে সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত এই বিতর্কিত ফ্র্যাঞ্চাইজির কর্ণধারকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়। অবস্থা বেগতিক দেখে নিজের দোষ স্বীকার করে 25% হারে 3, 7 ও 10 ফেব্রুয়ারি তথা 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানানো হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, বিপিএলে 12টা বাজিয়ে দেয়া এই শফিকুর রহমানের আসল পরিচয় কি? পারিশ্রমিক ইস্যুতে বিপিএলকে বৈশ্বিক পরিমণ্ডলে হেয় করা ব্যবসায়ী শফিক রহমান ভ্যালেন্টাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। গ্রুপের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী ভ্যালেন্টাইন গ্রুপ রিহ্যাবের অর্থাৎ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অন্যতম নীতি নির্ধারণী প্রতিষ্ঠান। কিন্তু মজার বিষয় হলো, রিহ্যাবের ওয়েবসাইটে সদস্যদের তালিকায় পাওয়া যায়নি ভ্যালেন্টাইন গ্রুপের নাম। ভ্যালেন্টাইন গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন শফিক রহমান। কিভাবে এই শফিক এলেন বিপিএলে? বিপিএলে এক পর্যায়ে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বলার ইস্যুতে রাজশাহীর এই কর্ণধার জানিয়েছিলেন বিপিএলে নাকি তিনি দলই নিতে চাননি, বোর্ড সভাপতি জোর করায় তিনি দল নিয়েছেন। এখন প্রশ্ন উঠতে পারে, সভাপতি তাকে জোর করার কে বা কেনই করেছিলেন? নয়াদিগন্তের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। জানা যায় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিলেও শফিকের আদিনিবাস চট্টগ্রামে। একই সঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও রয়েছে তার সখ্যতা। সেই সখ্যতার খাতিরে বিপিএলে পদার্পণ হয় শফিক রহমানের। তবে বিপিএলে তার আসার আরও একটি পথ রয়েছে। শুরুতে কবির নেওয়াজ নামের বিসিবির এক শীর্ষস্থানীয় কর্তা ব্যবসায়ীর বন্ধু রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি কেনেন। এন্ট্রি ফির 1.5 কোটি টাকার অর্ধেকটাও তিনি পরিশোধ করে দেন। এরপর সেই মালিকানায় ভাগ বসান কবির নেওয়াজের ভাগ্নে রাজশাহীর ক্রীড়া সংগঠক ইমতিয়াজ জামিল দীপন ও সিসিডিএম এর কোঅর্ডিনেটর আমিন খান। আমিন 40 লাখ টাকা দিয়ে মালিকানার অংশ হন। কিন্তু মালিকানা নিতে কনসোর্টিয়াম প্রয়োজন বলে ভ্যালেন্টাইন গ্রুপে আনেন আমিন খান। এই গ্রুপের অধীনেই ছিল বিপিএলের বহু আলোচিত সমালোচিত দল ঢাকা ডোমিনেটর্স। মালিকানার অংশ হয়ে জেকে বসে ভ্যালেন্টাইন গ্রুপ ও শফিক রহমান। বিসিবির কাজে এক পর্যায়ে তারা পূর্ণ মালিকানা দাবি করে, আর ড্রাফটের আগের রাতে রাজশাহীর একক মালিকানা হিসেবে আবির্ভূত হয় ভ্যালেন্টাইন গ্রুপ। আর বন্ধু হওয়ার কারণেই হয়তো শফিকের সেই দাবি অনুযায়ী তাকে ফ্র্যাঞ্চাইজির একক মালিকানা বুঝিয়ে দেন বোর্ড সভাপতি। নাহিয়ান আরেফিন, নয়াদিগন্ত।